জল কিন্তু, হ্যাঁ এখানে দাঁড়াও। ঠান্ডা লাগে না? চাদর নিতে পারতে, ঠান্ডা লাগে না? নেই আর নেয়নি গলু, আয়। ওরে কপাল রে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে একদম। টাটা সবাই বাচ্চারা, যাও 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 যাও। আর এই কপাল মাছ। চলো হাঁটতে হাঁটতে লাগিয়ে নেবে, হাঁটতে হাঁটতে লাগিয়ে নেবে, হাঁটো হাঁটো না। 40 হয়ে গেছে না? ওর নাক পরে আবার। নাক কি করে পরে? বাবা টাটা বাবা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। 8টা 10 হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ কি সকালবেলা উঠে যেই পাপা ওরা চলে গেছে, তারপর আমি করছিলাম একটু এডিটটাকে সারছিলাম, কারণ কি দোকানে বসে না ওই প্রবলেমটা বেশি হয়। আমি কেন জানি না, মনে হয়তো গরমের জন্য হয় কি না কি জানি, কি দোকানে বসে খালি বারবার হয়। কিন্তু আমি যখন ঘরে বসে করি হয় প্রবলেমটা হয়, কিন্তু ওই 7-8 বার হয় না, ওই 2-1 বার হয়। যেমন আজকে সকালবেলা করেছি, একবার হয়েছে মাত্র, কিন্তু ফুটেজটা তাও ওড়েনি, ভাগ্য ভালো একদম লাস্টে গিয়ে হয়েছিল। আর বেশিরভাগ লাস্টে গিয়েই হয়, একদম এডিট করার লাস্টে গিয়ে হয়। তো যাই হোক, ভাগ্য ভালো ওড়েনি আজকে ফুটেজটা। তারপরে সেভ টেভ করে একদম আপলোড দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আজকে বেশি জিম করতে মানে ব্যায়াম বেশি করতে পারিনি, দৌড়েছি কিছুক্ষণ 10 মিনিট দৌড়েছি, দিয়ে এখন গান অফ দিয়ে নিচে যাবো। কি আছে তোমার? আমি তো সহ্য হয় না। চশমা খুলে নিয়ে পালাবো। পালাও, আবার তুমি বানিয়ে দিও। কি ছাতা, মেঘ রোদ কি শুরু হয়েছে, ঝাপা বৃষ্টি হলো তো একবার সকালবেলা, 4টে সময় নাকি বিশাল বৃষ্টি হয়েছে। তাই রাস্তাঘাট তো ভেজা ছিল। বৃষ্টি হলে তো রাস্তা এমনি না দেখে মনে হয় যে খুব ঝাপা না, দেখে মনে হয় এটা বৃষ্টি হয়েছে, কিন্তু কতটা হয়েছে সে এবার যারা দেখেছে তারাই বলতে পারবে। যারা শুনেছে, আমাদের ফুল স্পিডে পাখা চালানো ছিল, তাই আমরা এ চিড়ে যেত তাহলে। কি আলু? ছোট আলু? আও নাকি কেটে ছোট বানিয়েছো? আরে সেই দিন সেই 8 কেজি আলু 100 টাকা আনলো না, এই আলু আমি 8 কেজি 800 টাকা দেবো, গুপুত করে এক ঘুষি। কিন্তু এই শোনো না, ভালো লাগে না না শুনে ভেতর ভেতর করে। সের মধ্যে ছোট আলু ছিল প্রায় এতটার মতো। ও হেয়া মিলাই আর 8 কেজি 50 টাকা, এই 100 টাকা। 100 টাকা এটা ঘুপুত ঘাপুত করে দেবো না? হ্যাঁ দাও তো, দাও। কি আছে, কি করছো আজকে দেখি? জ্বালা খাওয়াই আমি। দোকানে যাই, যাও। মেঘলা মনে হয়, দুধ ভালো লাগে না, মেঘ আসলে এনার্জি লাগে না। না না যাবো দোকান, সেই এখন আর ওকে বলেছি এখন শনিবারটাও করবো না, শুধু একবার রাখতে পারি দুপুরবেলাটা। দুপুরবেলা রেখে আমার কি হবে গাইস, আপনার কি হবে? তোমার রাতবেলা রাখলে ঘুরতে যাবে। না না এখন একটুখানি গরমের সিজনটা কম, তোমাকে জ্বালাতে পারবো। হ্যাঁ দুপুরবেলা কি হয়, তোমার জ্বালাতে পারবো। আমার পরটা করছে, এই রুটি ফুটি করবা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি রুটি খায়? বাবা আরো টেনশন। আমরা আস্তে আস্তে বলছি ঠান্ডা ঠান্ডা এই ওয়েদার। ঠান্ডায় কিন্তু একটু দুধ চা লাগে, দিতে পারতাম। নিয়ে আসো, আমি করে দিচ্ছি। ওই দুধ নেই, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। ও 9:30 বাজে। এটা কার? আমার চেয়ার নাও তো পুজো দিই। রথ তো দিতে পারতাম। পাপা, হ্যাঁ পাপা। তোমার জন্য গিফট নিয়ে এসেছি, দেখে যাও। এই যে নোংরা নোংরা, খালি পেটি খালি পেটি।
হ্যাঁ বলবো এক্ষুনি ঢুকাচ্ছিল ঘুমা ফেলাতে ও বাবা একটা তোমার জন্য একটা মায়ের জন্য একটা বৌমার জন্য কি সেটা তো বল কি ও আমি ওই কাজে গিয়ে নিয়ে এসেছি তাই তুমি আমাদের জন্য নিয়ে এসো কাজ করে থ্যাংক ইউ এই যে তো তোমার জন্য আর মায়ের ঠিক আছে এরকম কাজ করে করে আমাদের জন্য গিফট নিয়ে আসবে হ্যাঁ ভাগ্যিস পাপাকে দেখাতে পারলাম এক্ষুনি ঘুমাতে যাচ্ছিল 1:30 বাজে এখন একটু বললাম না আস্তে আস্তে এখন লেট হয়ে যাবে আর আস্তে আস্তে এখানে এখন ভরা শুরু হয়ে যাবে এই জায়গাটা আস্তে আস্তে পেটিতে পুরো ভরে যাবে নে ধর কি হয়েছে ওই পয়সা না নিয়ে ঘুমায় না নাকি বাবা ওরা এই ব্যাগটা দাও ওরে এত কিছু নিয়ে তারপর ঘুমাবে হ্যাঁ বিরাটটা দাও কোনটা দেবো বিরাটটা ওর ঘর ওর ঘট এটা হচ্ছে আমাদের পাপার ঘট বলে টেডি বিয়ার বলে এনো ভাবি না এখন ঘুমো দেবে না তার বাবা নিয়ে নেবে না আমি দেখেছো এগুলো ভালো লাগে আমি স্নান করবো 1:30 বাজে আর করনি তাহলে আমি যাই হ্যাঁ যাও আমার মাথাটার উপর রাখো তুমি ধরে থাকো আহা গাইস এত স্বাদ কে বিরিয়ানি যাইতেছে কি বেরাই বিরিয়ানি কোথা থেকে মুখ দিয়ে বেশি স্বাদ না হচ্ছে একদম হালকা বিরিয়ানি সাথে চিকেন কষা আর স্যালাড বুঝলো 2:30 বাজে ইটস কিউট লাভার দশটা 40 গাইস এই ঢুকছি কি খোঁজো জুতা কার জুতা কার কখন না ঘুরিয়ে কবে না সব দেখো করছি কি বাচ্চা কাচ্চাদের সব কাজ কি করে বুঝাইছি আইয়া তেলের বোতলে তেল নেই সব ফেলে দেবো পাহাড়গুলো বের করে রেখেছি কালকে সকালে যখন দোকানে যাবো না মনে থাকে না সেই এখানে রেখেছি কেন কেন কি যখন আমি দোকানে যাব হাতের সামনে থাকবে নিয়ে চলে যাব মনে থাকবে আজকে কে মেখেছে আটা আমি ভিডিও করলেই ওর রুটি ফোলে না এতক্ষণ ফুলছিল হ্যাঁ কেন এটা কেন হয় দেখো কি সুন্দর ফুলেছে রুটিটা তুমি তো আমাকে সম্মান দিতে জানো না অপমান তো দেখো তুমি আমি যেই ভিডিও অন করলাম দেখো তোমার রুটি ফুলছেই না মানে মানে কি বলো তো আমি ভিডিও অন করলে তুমি হচ্ছে কি এক্সাইটেড হয়ে যাও ফুলাতেই হবে আমার কোনো সেই excitement দরকার নেই। ফুলাতে হবে দেখে আর ফলেই না আমার কোনো এক্সাইটেডের দরকার নেই এক্সাইটেড না এক্সাইটমেন্ট উত্তেজিত বাংলা বলি বাবা বলে দিলাম ফোনটা আর হেডফোন দুটোই একই সঙ্গে চাই তো হেডফোন তো আনলাম কি জানি ফোন তোমার ফোনটা পাশে তুমি দেখো না চেনো না আমার ফোনটা এটা আমার ফোন সত্যি তোমারে হ্যাটস অফ না সত্যি ও ইচ্ছা না ওইরকমই ফোনটা আর হেডফোনটা দুটো পাশে তোমার ফোন ওখানে নেই তাহলে আমার ফোন নাই তাতে বসে গেছি নাই না এরকম ছিল আমি বুঝতে পারিনি যে আমার ফোনটাই নিয়ে গেছি ওটা চার্জে বসানো দেখো কি করে বুঝবো নিয়ে আসলে হয়ে যায় না চালাও নিয়ে আস এটা হচ্ছে কি আজকে আমার জন্য বানিয়েছে কি এটা দিলাম তো ডাল ফ্রাই টেস্ট আসলে একবারে ডাল মাখা ডাল ফ্রাই ও দু রকম ফ্লেভার দিয়েছে করেছে ডাল ফ্রাইয়ের মতো কিন্তু ডাল মাখির মতো নাকি ফ্লেভার আসবে যাই হোক আর আছে রুটি দাও ওষুধ
আমি 3 বার গেছি আর আমার ভালো লাগছে না, আমার এখন মনে পড়ছে ওষুধের কথা। দাও, খাওয়ার আগে ওষুধ আছে, যাও। এইগুলো ঠিক না। থাক, আমি যাচ্ছি, আসো, চলে আসো, আমি যাচ্ছি। এই যে তুমি খুব বাজে, তুমি সত্যি আমি বাজে লোক। যেতে দিলাম না কই, তার আগে তো ডেকে নিলাম। ওষুধটা কে দায়িত্ব করে কে খাওয়াবে? তোমাকে দায়িত্ব দিয়ে দিছি তো। মা খাওয়াই দেবো না, তুমি শুয়ে থাকো, রুটি নিয়ে যাই খাইয়ে দেবো, খাওয়াই দেবো। হাতে তো ধরে দেবা। ওরে দয়াল আমার। 1 মাসের ব্যাগ দিনে খাওয়াই দেবো আর কোনো ঝামেলা লাগে শুধু। মা কি বলে? মা কি বলে? মা খাবারের আগে পোকো বলে ওর পোকো মাথাকে দূর ডাইলের কানেও শোনে না, ডাইল কানেও নেয় না, কি ডাকো কি করো। এটা ধরো, তোমরা আমাকে একবারে সরানোর প্ল্যান করছো, দুই দেওর আর বৌদি মিলে? একবারে খাই দিলে কি হবে, ব্যথাটাও থাকবে না। আমিও থাকবো না। না এটা ভুল কথা। তাহলে কি এতগুলো ওষুধ যদি একবারে খাই আমি 1 মাসেরটা, তোমার কি মনে হয় আমি থাকবো আর? হ্যাঁ আমরা বাঁচিয়ে দেবো, একবার ভালো হয়ে যাবে সব। একবারে আমরা ভালো করে দেবো। তোমরা তো আমাদের টেকনিক জানো না, ডাক্তার কি আশীর্বাদী ডাক্তার, আমরা ভালো ডাক্তার। ডাক্তার যাই হোক, সে ঘুমায় ঘুমায় ওষুধ দিকে যাই দিক, ভালো ওষুধ দিয়েছে, ভালো ওষুধ দিয়েছে। আরে আগে গেলেই ভালো হলো, জানো তো। এরকম তো স্যার আর বলো না, বলিস না। না সত্যি, আগে যদি ডাক্তারের কাছে যেতাম হয়তো আরো আগে এটা ভালো হতো। একটু ভালো লাগে। আগের থেকে অনেক ভালো, অনেক। বাবাকে দেখাতাম না ওখানে, বাবাকে নিয়ে তো আমিই যেতাম দেখাতে ওনাকে। জ্বালা, যখনই নেল পালিশ করবো তখনই ওর নড়া, মনে হয় পিছনে কিডনি হয়েছে। কারণ কি এরকম ভাবে পড়ে যাচ্ছি আমি নাকি? দেখো তো কিভাবে আমি শুয়ে আছি, দেখো গাইস। তোমার নেল পলিশ পরাটা আগে না, আমি ঠিক হয়ে বলবো সেটা। যখনই আমি নেল পালিশ করি তখনই ওরকম নড়াচড়া শুরু করো। ঠিক আছে, তার মধ্যে কিভাবে আমি বসে আছি সেটাও দেখো। ওখানে পাপা তোমার শুয়ে জীবনে আছে। সুখ লাগবে। সরম দিকে যে ঠেলে। আমি তো পড়ে যাব নাকি? সোফায় বসতে বলেছি না, বসে। গাইজ এখন বাজছে 12টা 8। দুজন বসে বসে একটু দা 50টা দেখছি। এটা শেষ হবে পরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে যাবো। তার আগে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো। ছেলে ঘুমায়, যদি ওঠে সবাইকে ভালো রাখো। আমাদের সাথে থাকো, জানতে আমাদের সাথে থেকো, জানটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, এরকম বলতে হয়। গুড নাইট।